এই জিনিসটার নাম হলো রাজকাচুরি। আর এই জিনিসটা আমরা খেয়েছিলাম হচ্ছে ঢাকা মোহাম্মদপুর থেকে খেয়েছিলাম আমি আর দীপু ভাই। খেতেও কিন্তু ভালোই লাগতেছিল, তবে এই জিনিসটার প্রাইসও কিন্তু কম না, 140 টাকা নিয়েছিল। তো সেই দিন আমরা একটু কাজের জন্য ঢাকা গিয়েছিলাম, আর গিয়েছিলাম হচ্ছে আমি আর দীপু ভাই। তো আগেই ভেবে রেখেছিলাম বাসায় ফেরার পথে মোহাম্মদপুর থেকে কিছু খাওয়া দাওয়া করে দেন বাসায় চলে যাব। তো যে ভাবার সেই কাজ, মোহাম্মদপুরের যে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে ওই সাইড দিয়ে আমরা হচ্ছে সেখানে নেমে গিয়েছি। এখন এখানে দেখতেছি যে কি খাওয়া যায়। দেন হেঁটে হেঁটে দেখার সময় রাজকাচুরিটা চোখে পড়লো এবং ইউনিক মনে হলো, দেন এটাই খাইতে চলে আসলাম আগে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সে হচ্ছে মানে বানাইতেছে, তেমন কিছু কিন্তু ইউজ করতেছে না। এই যে চানাচুর টানাচুর দিয়ে হচ্ছে এই যে আরাম যে ফুচকা ছোট ফুচকা গুলো আছে এগুলো ভেঙে ভেঙে হচ্ছে ভিতর দিতেছে। আসলে এটা যে মেক করতেছে আমি কিন্তু সামনে দাঁড়িয়ে দেখেছি, এটার মধ্যে কিন্তু তেমন কোনো কিছু ইউজ করা হয়নি। মানে এত দাম রাখছে, 140 টাকা নিয়েছে। তো 140 টাকার মধ্যে মানে তেমন কিছু কিন্তু দেয়ও নাই, মানে চানাচুর টানাচুর এইগুলাই দিতেছে আর একটু টক দই। টক দই না, এটা মনে হয় মিষ্টি দই। তো এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে কিন্তু রাজকাচুরি। আসলে বড় যে ফুচকাটা ওইটা হয়তো বা পাওয়াটা মুশকিল হয়ে যাবে, তবে এমনি কিন্তু বাসাও বানাইতে পারবেন যে কেউ। এটার মধ্যে হচ্ছে রুচি চানাচুর যেটা আছে না, বারবিকিউ, ওইটা ইউজ করা হয়েছে এবং দই টই দিয়ে হচ্ছে ভিতরে কিন্তু একদম ফুল না, অল্প কিছু চানাচুর টানাচুর দিয়ে ওটার ভিতরে হচ্ছে দই দেওয়া হয়েছে। আর এই যে উপরে হচ্ছে একটা ছোট ফুচকা দিয়ে, এটার কারণে হচ্ছে দইটা আর কি ছড়াই পড়ছিলাম, হচ্ছে ওই ফুচকাটাই মুখে দিয়ে দিলাম। এটা টেস্ট হচ্ছে আপনারা যে দই ফুচকা খান না, মানে রাজকাচুরি তোর নামে আসলে দই ফুচকার মতোই সেম। ভিতরে মনে হয় সাদা চানাচুর টানাচুর দিয়েছিল, আমি হচ্ছে ওইখান থেকে নিয়ে খাইতেছিলাম। মানে ভাঙতে গিয়ে হচ্ছে মা খাই গেছি। টেস্ট যতই ভালো থাকুক না কেন 140 টাকা এটা একটু ওভার প্রাইস। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি মূলত এটা ভাঙতে গিয়ে হচ্ছে মা খাই গেছি, এই কারণে দীপু ভাইকে দায়িত্বটা দিয়ে দিয়েছি যে তুমি ভেঙে দাও, আমি খাইতেছি একটু পরে। আর এইদিকে কিন্তু এই যে দীপু ভাইও খাইতেছে, আর দীপু ভাইয়ের হচ্ছে দই ফুচকা অনেক পছন্দের, যে কারণে দীপু ভাইয়ের কাছে অনেক ভালো লাগছে এটা। তবে দাম দীপু ভাইও বলতেছিল বেশি।